অন্নপূর্ণা ভান্ডারের জুন মাসের টাকা পাননি, জুলাইয়ে টাকা পাওয়ার সম্ভাবনা ঠিক কতটা জানুন নতুন নিয়ম। বহু আবেদন এখন আন্ডার এনকোয়ারিতে থাকায় আটকে রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। জোর কদমে চলছে ভেরিফিকেশন, কিন্তু এই যাচাই পর্ব মিটলে জুলাইয়ে কি বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে? আটকে থাকা টাকা পেতে উপভোক্তাদের কি করণীয় জানিয়ে দিল রাজ্য সরকার। বহু উপভোক্তা তাদের জুন মাসের অনুদান এখনো ব্যাংক অ্যাকাউন্টে পাননি, অর্থাৎ জুন এবং জুলাই মিলিয়ে মোট ৬,০০০ টাকা পাওয়ার কথা। এই টাকা কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম এবং বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এই বিষয়ে ঠিক কি বলছে? কবে মিলবে জুন ও জুলাই মাসের বকেয়া টাকা? কারা বাদ যাবে? আর কিছুদিনের মধ্যেই আবার সরকারের তরফে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। কারা এই টাকা পাবেন? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত জরুরি সরকারি আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। অন্নপূর্ণা ভান্ডারের জুন মাসের টাকা জুলাই মাসের সাথে পাবেন কিনা জেনে নিন প্রথমেই। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় এবং জনকল্যাণমূলক প্রকল্প হিসাবে অন্নপূর্ণা ভান্ডার ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসংখ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পেয়ে থাকেন, যা তাদের দৈনন্দিন জীবনে বিপুল সহায়তা করছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে বহু উপভোক্তা তাদের জুন মাসের অনুদান এখনও ব্যাংক অ্যাকাউন্টে পাননি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তাদের মনে একটি বড় প্রশ্ন এবং চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। জুন মাসের বকেয়া টাকা কি জুলাই মাসে পাওয়া যাবে? রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম এবং বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এই বিষয়ে কি বলছে তা নিয়ে জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে থাকা প্রতিটি উপভোক্তার এই বর্তমান যাচাই সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বর্তমান পরিস্থিতি এবং আন্ডার এনকোয়ারি প্রজেক্ট। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই গ্রামীণ ও শহরের অর্থনীতির ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে। প্রতি মাসের শুরুতে উপভোক্তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনুদানের ৩,০০০ টাকা পৌঁছে যাওয়ার কথা। সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে এই অনুদান প্রদান করা হচ্ছে, অর্থাৎ উপভোক্তার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টেই চলে যাচ্ছে টাকা। তবে জুন মাসের ক্ষেত্রে বহু উপভোক্তা জানিয়েছেন যে তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে বহু মানুষের আবেদনপত্র এই মুহূর্তে আন্ডার এনকোয়ারিতে রয়েছে, অর্থাৎ সরকারের তরফ থেকে এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের তথ্য নতুন করে আবার খতিয়ে দেখা হচ্ছে। যাদের আবেদনপত্রে কোনো রকম সন্দেহ বা গরমিল পাওয়া যাচ্ছে তাদের নাম সাময়িকভাবে আন্ডার এনকোয়ারি তালিকায় রাখা হয়েছে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি এই সরকারি সুবিধা ভোগ করতে না পারেন। জোর কদমে চলছে ভেরিফিকেশনের কাজ। বর্তমানে রাজ্য প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ অত্যন্ত জোর কদমে চলছে। সরকারি আধিকারিকরা প্রতিটি আবেদনকারীর নথি যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখছেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি কোনো উপভোক্তার ব্যাংকের সঠিক তথ্য না থাকে বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকে তবে সাময়িকভাবে তার অনুদান আটকে যেতে পারে। ভেরিফিকেশনের কাজ চলাকালীন আধিকারিকরা দেখছেন যে উপভোক্তার নামের বানান, ব্যাংকের পাসবই এবং অন্নপূর্ণার আবেদনপত্রের সঙ্গে সম্পূর্ণ মিলছে কিনা। এই বিশাল কর্মযজ্ঞের কারণেই মূলত জুন মাসের টাকা পাঠাতে বিলম্ব হয়েছে। বহু যোগ্য উপভোক্তার নামও আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবার প্রশ্ন হলো, জুলাই মাসে কি জুন মাসের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা আছে? এই মুহূর্তে সবথেকে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন এটাই। সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মতো বৃহত্তর জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে যদি কোনো উপভোক্তার আবেদন আন্ডার এনকোয়ারিতে থাকে তবে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনুদান স্থগিত থাকে। তবে আশার কথা হলো যদি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়
এবং উপভোক্তার সমস্ত তথ্য সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে জুলাই মাসে বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক স্তরে সবকিছু ঠিকঠাক থাকলে, ভেরিফিকেশনের যোগ্য হিসাবে বিবেচিত হলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ক্ষেত্রে জুন ও জুলাই মাসের টাকা একসঙ্গে অর্থাৎ 3,000 প্লাস 3,000 6,000 টাকা মোট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য ভেরিফিকেশনের কাজটি সফলভাবে সম্পন্ন হওয়া জরুরি। প্রশাসনিক স্তরে তৎপরতা এবং হেল্পলাইনের ভূমিকাও রয়েছে এই ক্ষেত্রে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রশাসন সবসময় আপ্রাণ চেষ্টা করছে যাতে কোনো প্রকৃত সুবিধাভোগী তার ন্যায্য অনুদান থেকে বঞ্চিত না হন। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত নাম আন্ডার এনকোয়ারিতে রয়েছে, ব্লক অফিস বা মহকুমা শাসকের দপ্তরে সেই সংক্রান্ত কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে মেটানোর চেষ্টা করা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আটকে থাকা টাকার বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনিক স্তরে আলোচনা ও সমাধান সূত্র খোঁজার কাজ চলছে। উপভোক্তারা চাইলে নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে বর্তমান স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এছাড়াও সরকারি যে হেল্পলাইন নম্বর আগে আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়েছিল, সেখানেও ফোন করে উপভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারেন এবং ভেরিফিকেশনের কাজ কতদূর এগোলো সেই বিষয়ে তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। তবে এখন উপভোক্তাদের কি করা উচিত? যে সকল সাধারণ মানুষের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে আন্ডার এনকোয়ারিতে রয়েছে বলে জানা যাচ্ছে, তাদের অযথা আতঙ্কিত না হয়ে অত্যন্ত শান্তভাবে বেশ কিছু কাজ করতে হবে। আপনার সবার প্রথম কাজ হবে নিজের ব্যাংকের শাখায় বা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সরাসরি খোঁজ নেওয়া, যাতে অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ আপডেট করা আছে কিনা এবং আধার কার্ডের লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটি জেনে নিতে পারবেন। প্রয়োজনে উপভোক্তারা তাদের নিকটবর্তী স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা বিডিও অফিসে গিয়েও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। নিজেদের সমস্ত নথিপত্র জমা দিয়ে ভেরিফিকেশনের কাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনকে সাহায্য করতে পারেন, যাতে আগামী মাসে একসাথে সমস্ত টাকা পাওয়ার সম্ভাবনা আরও বেশি জোরালো হয়। আগামী দিনে কত টাকা ঢুকবে এবং কোন তারিখে টাকা ঢুকবে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রাজ্য সরকার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি প্রান্তিক মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাময়িকভাবে কিছু প্রশাসনিক পদক্ষেপ এবং আন্ডার এনকোয়ারি প্রক্রিয়ার কারণে জুন মাসের অনুদানের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে বিলম্ব হলেও প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে ভেরিফিকেশনের কাজ চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে এখন একটু ধৈর্য ধরতে হবে এবং নিজেদের প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সঠিকভাবে প্রস্তুত রাখতে হবে। সমস্ত সরকারি নিয়মকানুন মেনে চললে ভেরিফিকেশন শেষ হলেই অন্নপূর্ণা ভান্ডারের বকেয়া অনুদান জুলাই মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা জুলাই মাসের 20 তারিখ থেকে আবার করে ছাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্র মারফত এই তথ্য সামনে এসেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা এবং জুন মাসের বকেয়া 3,000 টাকা মিলিয়ে মোট 6,000 টাকা ঢুকতে পারে। আবার যাদের জুলাই মাসের টাকা ঢুকে গিয়েছে 1 জুলাই তারিখে, তাদের ক্ষেত্রে জুন মাসের 3,000 টাকা আবার করে 20 তারিখের পর ঢোকার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আপনাদের যে জেলায় আপনারা থাকছেন সেই জেলার নাম উল্লেখ করবেন। এর ফলে আপনাদের কাছে কবে টাকা ঢুকবে সেই বিষয়ে আপডেট পৌঁছে যাবে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা অন্নপূর্ণা ভান্ডারের গ্রাহকেরা এই তথ্যটি জেনে নিতে পারেন এবং কবে আবার টাকা ঢুকবে, জুলাই মাসের টাকা একসাথে জুনের সাথে ঢুকবে কিনা সেই বিষয়ে আপডেটগুলি জেনে বুঝে নিতে পারেন।